আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। এখানে তাজা গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করতেছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে এরকম বড় অ্যাঙ্কার ডাল রান্না করতে একটু খেয়াল রাখতে হয় আর কি, সাবধানে থাকতে হয়। তো একটা শীষ দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা সাথে সাথে না খুলে কিছুটা সময় পর খুলে আবারও চুলাটা জ্বালিয়ে একটু বলক তুলে নিয়েছি। ঢাকনা না খোলার কারণে যে ভাপটা ছিল প্রেসার কুকারের ভিতরে, ওই ভাপে ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংস ডাল দিয়ে রান্না করছি। আর এখানে তেলাপিয়া মাছ এভাবে ভাজি করে নিয়েছি। তেলাপিয়া মাছের কিছু মাথা কেটে ধুন্দুল দিয়ে তরকারি রান্না করছি। মাছ এবং মাছের মাথা দিয়ে ধুন্দুল এভাবে রান্না করলে আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে। বিকেলে খাওয়ার জন্য কলার পিঠা বানাইতেছি। এখানে একটু বেশি করে কলা নিয়েছি, তার সাথে পছন্দ মতো বেশি করে কোরানো নারকেল দিয়ে সাথে অল্প একটু চিনি দিয়েছি। কলা তো এমনি মিষ্টি হয়, বেশি চিনি দিতে হয় না। আর পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়া ময়দা দিয়ে এভাবে মেখে নিয়েছি। রমজান শেষ হওয়ার পর ঈদের সময় তো আমরা বাড়িতে গিয়েছিলাম। তো রমজানের ভিতরে আনা কিছু কলা ছিল। সব সময় দেখবেন কলা পাউরুটি একদম শেষ পর্যন্ত খাওয়া হয় না, কিছু না কিছু থেকে যায়। তো যে কলাগুলো থেকে যায় আমি নষ্ট না করে ডিপ ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজে কলা খোলাভাবে রাখলে আর কি গন্ধ আসে অন্য খাবারের থেকে। তো খোলা না রেখে একটা বক্সে করে রেখে দেই। তো কিছুদিন পর আবার এইভাবে পিঠা বানিয়ে নেই আর কি, সবাই মিলে একসাথে খাওয়া যায়। প্রথমে যে পিঠাগুলো বানিয়েছি ওই পিঠাগুলো বেশি মচমচা না করে একটু নরম রাখছি আর কি, সেগুলো আমার মাকে দিব। এই পিঠা বানাতে বানাতে আমার শাশুড়ির কথা খুব বেশি মনে পড়ে। আর রমজান মাস আসলে বেশি মনে পড়ে যখন পেঁয়াজু ভাজি। রমজান মাসে পেঁয়াজু ভাজার সময় আমার শাশুড়ি বলতো, সব পেঁয়াজু মচমচে করে ভাজিস, আমি যেগুলো খাবো সেগুলো লাস্টে একটু মচমচা কম করে আড়া কাঁচা যেন থাকে, তাহলে আমি খেতে পারবো ভালো করে। তো আমার শাশুড়ি আম্মা যেভাবে বলতেন, আদেশ করতেন, সেভাবে করলে উনি খুব খুশি হতেন। তো আমিও ওনার মন মতো করে ওনাকে খাবারগুলি রেডি করে সামনে দিতাম, তাহলে অনেক খুশি হতেন। তো আমার যখন বিয়ে হয় আমার শাশুড়ি তখন ভালোই বয়স্ক ছিলেন, আমার দাঁত ছিল না। তো যে কোনো কিছু ছেঁচনে দিয়ে ছেঁচে খেতেন, খাওয়া মিস যাবে না আর কি, এই অবস্থা ছিল। আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ির বয়স ভালোই ছিল, মুখে দাঁত ছিল না। আর আমার মায়ের বয়স কম ছিল, একটু জোয়ানে ছিল। তো আমার শাশুড়ি যখন কিছু খেত আমার মা তাকিয়ে থাকতো যে বেআইন কীভাবে কষ্ট করে খায়। তো সর্বশেষ এখন কিন্তু আমার মায়েরও সেম আমার শাশুড়ির মতোই অবস্থা, কিছু খেতে পারে না, মুখে দাঁত নেই, কষ্ট করে খেতে হয়। 2 দিন আগে বিকেলে খাওয়ার জন্য পেঁয়াজু ভেজেছি আর কয়েকটা চানা বুট ভাজি করছি আর কি, আমরা সবাই মিলে খাবো। তো আমরা তো সবাই চিবিয়ে খাবো, মা কীভাবে খাবে, মার জন্য খাওয়ার ব্যবস্থা করলাম। চানা বুটগুলো ব্লান্ডারে একদম গুঁড়ি করে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু কাঁচা করে আর কি ভেজে তারপর মেখে দিয়েছি হাত দিয়ে। তারপর একটু ভালোভাবে খেলো আর কি। তো এইগুলি কাজ যখন আমি করি আমার মাকে খাওয়াই তখন আমার শাশুড়ির কথাই বেশি মনে পড়ে, যেহেতু আম্মাকে দেখতাম এভাবে খেত। তো সেই অনুসারে আমি আমার মাকে খাওয়ানোর জন্য চেষ্টা করি আর কি। তো মার একটু ঠান্ডা লেগেছে, কাশি আসে, তো মার জন্য মশলা চা করতেছি। মার প্রধান খাদ্য হলো চা, মুড়ি, বিস্কিট, আর কিছুই লাগে না, সারাদিন কিছু না দিলেও চলে। তো একটু পরে কিন্তু চা খেতে খুব পছন্দ করে। তো এভাবে একটু চা ফ্লাক্স ভরে করে দিলে সারাদিন চলে যায়। তো সব কিছু মিলাই একটু ব্যস্ত সময়ে পার করতেছি। ভিডিওটি আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।